বন্ধুরা আমাদের চ্যানেলে। আজকে আমরা দেখাচ্ছি করে বানাতে হয় চিকেন বার্গার। এখানে আমি মেন্স চিকেন নিয়ে নিয়েছি। আমি চিকেনটা আসতে কিনেছিলাম, বাড়িতে এসে আমি নিজে ব্লেন্ডারে মেন্স চিকেন করে নিয়েছি। নর্মালি দোকানে করতে পারা যায়, কিন্তু আমি প্রেফার করি বাড়িতে এসে করার। এখানে ব্রেস্ট আর থাই মিশিয়ে রয়েছে, আর কয়েকটা চাংস অফ ফ্যাটসও রয়েছে, যাতে চিকেনটা ময়েস্ট থাকে আবার প্যাটির সময়ও। প্রেফারেবলি আপনারা যদি চিকেন নেন তাহলে থাইয়ের পিস নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু যেহেতু আমি শর্ট নোটিসে চিকেনটা এনেছি বাজার থেকে, আমি থাইয়ের পিসের সাথে একটু ব্রেস্ট পিসও আনতে হয়েছে। তো এখানে টোটাল আছে হলো অ্যারাউন্ড 670 গ্রামস অফ চিকেন। আমি এটা একটু হাতে দিয়ে চালিয়ে নেব মেশানোর আগে। তো সর্বপ্রথমে দিচ্ছি সিজনিংটা। এখানে আছে অ্যারাউন্ড 6.7 গ্রামস অফ সল্ট আর 2 গ্রামস অফ ব্ল্যাক পেপার, ফ্রেশলি গ্রাউন্ডেড ব্ল্যাক পেপার। এমনি লঙ্কার গুঁড়ো, আপনি চাইলে প্যাপ্রিকা বা কায়েন পেপার দিতে পারেন, আমার কাছে ওটা নেই, এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি। এটা অপশনাল, যদি আপনি রিয়েল গার্লিক ইউজ করতে চান করতে পারেন। আমি এখানে রিয়েল গার্লিকও ইউজ করবো, যখন দুটো প্যাটি আমি ফ্রেশ বানাচ্ছি, আর বাকি প্যাটিগুলো আমি কি ফ্রিজ ড্রাই মানে ফ্রিজ করে দেবো ডাইরেক্ট ডিপ ফ্রিজে। তো ওর জন্য ওখানে গার্লিক ফ্লেভারটা আনার জন্য আমি গার্লিক পাউডারের ইস্তেমাল করছি। তো আমি একটা চামচ নিয়ে নিলাম। আমি এই টিস্পুনের হাফ টিস্পুন মতো গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি। গার্লিক পাউডার নিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। আপনি দেখতে পাচ্ছেন আমার এই মাংসের মিক্সটা রেডি। আর দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সি কিন্তু একদম একদম পারফেক্ট, মানে এক ফোঁটা রানি না, পারফেক্টলি ড্রাই। এবার আমার এখানে দুটো ট্রিক্স আমি ইউজ করেছি। নর্মালি প্যাটিস যেটা তৈরি হয় বার্গারের জন্য, ওটা বিফ বা পোর্ক থেকে আসে। ওগুলো আগে থেকে একটুখানি ড্রাই মিট হয়, আর ওদের ফ্যাট কন্টেন্ট বেশি থাকে। কিন্তু আমার যদি আমি চিকেন ইউজ করছি, আমি এখানে ফ্যাট মানে চিকেনের ফ্যাটটাকে আলাদা করে অ্যাড করেছি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে। এবং চিকেনটাকে সকাল থেকে ফ্রিজে রেখেছিলাম, তো ওখানেই অনেকটা ময়েশ্চার ড্রাই আউট হয়ে গেছে। তো আমাকে আলাদা করে ব্রেড ক্রাম্স দিতে হয়নি এটাকে বাইন্ড করার জন্য। 2/3 ভাগ করে নেবো, কারণ কি এখন আমি দুটো প্যাটি বানাবো, বাকি প্যাটি কী করে স্টোর করতে হয় ডিপ ফ্রিজ সেটা দেখিয়ে নেবো। তুমি আলাদা বাটি নিয়ে নিচ্ছি। ওই আলাদা যে মিক্সটা আমি এখন নিচ্ছি, সেটার মধ্যে আমি ফ্রেশ গার্লিক অ্যাড করবো। আপনি দেখতে পাচ্ছেন কয়েকটা চাঙ্কস রয়েছে চিকেনের। এটা আমি ইচ্ছা করে এরকম কোর্স রেখেছি, যাতে আমি চিকেনের বাইটসগুলো পাই যখন আমি প্যাটিটাকে বানাবো। আমি এখন যেটা স্টোর করবো সেটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। আমি যেটা স্টোর করবো সেটা সাইডে রেখে দিলাম, আর এখন যেটা ফ্রেশ গার্লিক অ্যাড করবো সেটা এখন দেখে নিচ্ছি কীভাবে করবো। তো এটা আলাদা করে একটু আলাদা করে নিয়েছি। এর মধ্যে আমি এই যে চপড গার্লিক অ্যাড করে দিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা আমার এটা মিশানো হয়ে গেছে, এখন আমি এটাকে প্যাটি বানিয়ে নেব। প্যাটি বানানোর জন্য আমি একটু জল নিয়ে নিয়েছি। প্যাটিসগুলো রাখার জন্য আমি বাটার পেপার কেটে নিয়েছি কয়েকটা স্কোয়ারে, সেগুলো আমি সাইডে রেখে নিলাম। এখন আমি একটা বাটার পেপার নেব, হাতটা একটু ভিজে নেব। প্যাটি বানানোর সব থেকে ইজি ওয়ে হলো আগে একটা বল করে নেবেন। তারপর সেই বলটাকে ওই বাটার পেপারটার উপরে ফ্ল্যাটেন আউট করে নেবেন। আপনি মাথায় রাখবেন আপনার যে বার্গার বানের সাইজটা তার সমানই বড় করতে হবে, তার থেকে হালকা একটু বড় করবেন, কারণ কি যখন এটা ফ্রাই হবে বা গ্রিল হবে যেটা, তখন একটু শ্রিঙ্ক করে যাবে সাইজে। তো আমি আমার বার্গার বান থেকে হালকা একটু বড় করলাম, ভালো করে ফ্ল্যাটিং করে নিয়েছি, আর এখন সাইড থেকে গোলটাকে একটুখানি সিমলেস করে দেবো। আমি এটা বাটার পেপার রাখছি আপনাকে বলে দিই, এটা যেহেতু মিন্স চিকেন, এটা একটু অসুবিধা হবে হাতা করে তুলতে বা হাতে করে
নিয়ে ফ্রাইং প্যানে ছাড়তে, তাই জন্য বাটার পেপার রাখলে কী হবে, আপনি ডাইরেক্ট বাটার পেপারটাকে ধরে প্যানের উপর উল্টে নিতে পারবেন। আমার কাছে নর্মাল ননস্টিক প্যান আছে, ননস্টিক প্যানেই করবো। যদি আপনার কাছে গ্রিল প্যান থাকে তখন গ্রিলে করলে আরও বেশি সুন্দর হবে। আর যাদের বাড়িতে ব্যাকইয়ার্ডে রীতিমতো চারকোল গ্রিল আছে, আপনি ওগুলোতেও করতে পারেন। এবার সেকেন্ড প্যাটিতে যাচ্ছি আমি। তো 670 গ্রামসে আমার অ্যারাউন্ড মিডিয়াম টু লার্জ সাইজের মধ্যে প্যাটিস তৈরি হয়েছে। এই দুটো প্যাটি হলো ফ্রেশ গার্লিক দিয়ে, যেটা আমি এখনই বানিয়ে ফেলবো। এই দুটো প্যাটি যেটা আমি স্টোর করবো, এর মধ্যে আছে শুধু গার্লিক পাউডার, আর কোনো ফ্রেশ গার্লিক অ্যাড করা নেই। তাহলে এটা বেশি দিন ভালো থাকবে। আপনারা কিন্তু এটা স্টোর করতে পারেন, কিন্তু এটা বেশি দিন স্টোর হবে না, হয়তো 2 দিন 1 দিন, কিন্তু এটা আমি উইক স্টোর করতে পারবো। কী করে আমি এখন স্টোর করার জন্য ইউজ করবো অ্যালুমিনিয়াম ফয়েল। আপনারা চাইলে কোনো একটা কন্টেনার, প্লাস্টিক কন্টেনার বা টিফিন বক্সে রাখতেই পারেন, কিন্তু দিস ইজ মোর এফিশিয়েন্ট আমার জন্য অ্যাটলিস্ট। আর এই দুটো যেটা আমি স্টোর করবো সেটা দেখিনি কী করে স্টোর করছি। যেহেতু বাটার পেপার আছে প্রত্যেকটা লেয়ারের মধ্যে, এগুলো ডিপ ফ্রিজে গিয়েও সেপারেট থাকবে। আর ওপরটাকে আমি আলাদা আরেকটা বাটার পেপার দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, এটা অ্যালুমিনিয়াম ফয়েল মোমো, আমি এর আগে অনেকবার এরকম করে সিল করে রেখেছি ফ্রিজে। এতে গন্ধটা যায় না ফ্রিজের, আর এটাও গন্ধ ছাড়তে পারবে না ফ্রিজে। ইটস আ কুইক টেকনিক, কারণ কি টিফিন বক্সটা মাজবে কে? এটা ফ্রিজের সেকশনে আমি রেখে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কয়েকটা ফয়েল প্যাকেট রয়েছে, এগুলির মধ্যে আমার হোমমেড ফ্রাইজ রয়েছে। আজকে বার্গারের সাথে এটাই সার্ভ হবে। প্যাটিস রেডি হয়ে গেছে, আমি এখন ওগুলি ফ্রাই করে নেবো অয়েলে। আমি এখানে ননস্টিক প্যান নিচ্ছি, যেটা পুরো প্লেন। আপনারা চাইলে ওই গ্রিল প্যানটা নিতে পারেন, বেশি ভালো হবে। আমি গ্যাস ফ্লেমটা হাই রাখবো এখন, কিন্তু ফ্রাইটা করবো আমি মিডিয়াম হাই ফ্লেমে। আমি প্রায় 2 টেবিল স্পুন তেল নিয়ে নিলাম। এবার চলুন গ্যাসে দিয়ে দেবো এটাকে। আপনারা দেখলেন যে আমি প্যাটিটাকে যখন দিলাম তাওয়ার উপরে, ওটা আমি অফ ফ্লেমে করেছি, কারণ কি আমি চাইছিলাম না যে ফ্লেমে করবো, কারণ অনেক ডেঞ্জারাস একটা ব্যাপার, প্যাটি যথেষ্ট ভারী আর তেলও স্ক্যাটার করতে পারে। তাই আমি ওটাকে অফ ফ্লেমে করে নিয়েছি। তারপরে ঢালার পর জিনিসটাকে আবার ফ্লেমে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি সিয়ার করবো অ্যারাউন্ড 3 to 4 মিনিটস ইচ সাইড, মিডিয়াম হাই ফ্লেমে। আমি এটা এখন উল্টে দিচ্ছি। এর জন্য আমি চেডার স্লাইসেস ইউজ করছি। আমার কাছে চেডার ব্লকও আছে, কিন্তু চেডার স্লাইসটা আমার ইজি হবে ইউজ করতে। তাই আপনারা যদি চান আমার প্রসেসটা ইউজ করতে পারেন, কিন্তু প্রসেস চিজ থেকে আপনারা যদি চেডার স্লাইস ইউজ করেন বেশি টেস্টি লাগে খেতে। তাহলে এটা খুলে নিই। আমার বার্গার এখন রেডি হয়ে গেছে। এখন এরপর থেকে একটা চিজ স্লাইস দিয়ে দেবো। এবার এটাকে ঢেকে দিতে হবে। ওয়েট করতে চিজ স্লাইসটা গলায় একটু মেল্ট হয়ে গেলে হয়ে যাবে। আমার চিজ মেল্ট হয়ে গেছে। আমি এখন এটাকে নিয়ে নিচ্ছি। তো চলুন আমরা বানিয়ে নিই এখন আমাদের ডিপিং সসটা, আর প্লাস এই ডিপিং সসটাই আমাদের বার্গার ভিতরেও যাবে। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটুখানি মেয়ো। এরপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি হট সস। তো আমি এর সাথে হাবেনারো হট সস ইউজ করে ফেলছি। ফ্রি অরিগ্যানো, টপ নচ, আর চিলি ফ্লেক্স।
তো আমার ডিপিং সস রেডি, এইটাই আমার বার্গার ভিতরেও যাবে। তো এই রিমেনিং ফ্যাটের মধ্যে আর চিজটার মধ্যে আমি আমার বার্গার বানগুলো টোস্ট করে নেব। বার্গার বানসগুলো আমার টোস্ট হয়ে গেছে। এই যে এটা আমার বটম বান। আমি সবার আগে বটম বানটার মধ্যে এই মেয়ো ডিপটা দেবো একটুখানি। দিচ্ছি আমি একটু গ্রিনস, লেটাস দিয়ে দিচ্ছি। চিজি প্যাটিটা দেখেছি শ্রিঙ্ক হওয়ার পর কিন্তু বার্গার প্যাটিটা পারফেক্ট সাইজে চলে এসছে। এরপর দিয়েছি টমেটো স্লাইসেস, কিছু অনিয়ন রিংস, টপ বানে যাই হলো কেচাপ। ভালো করে কেচাপটা মাখানোর পর এই হলো আমার লাস্ট। পারফেক্ট হয়ে গেছে আমাদের হোমমেড চিকেন বার্গার রেডি। একটা শোয়ের জন্য আমি এখন একটা স্কিউয়ার কেটে দেবো এর মধ্যে, যাতে এটা স্টেবল থাকে। তো আপনাদের দেখিয়েছিলাম যেটা ফ্রিজের মধ্যে ছিল হোমমেড ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা এখন ফ্রোজেন অবস্থা আছে। আমি এটা এখন ফ্রাই করে নেবো, তাও রেডি হয়ে যাবে। তো আমার মনে হচ্ছে কালার দেখে মনে হচ্ছে আমার এগুলি হয়ে গেছে। আমি এটাকে ড্রেন করে নিচ্ছি আর পরের ব্যাচটা দিয়ে দিচ্ছি। আমি সল্ট দিয়ে দেবো হালকা। এবার শেক, দেখতে কি সুন্দর লাগে। আমার লাস্ট কম্পোনেন্ট আমার বার্গারের সাম হোমমেড ফ্রাইস। বার্গার যখন আমি হোমমেড বানিয়েছি, আমি চাইছিলাম না আজকের ফ্রাইসগুলো আমি দেবো রেস্টুরেন্টের বা ফ্রোজেন, তাই আমি একটুখানি এক্সট্রা স্টেপস গেলাম আর ফ্রাইসটা বাড়িতে বানিয়ে নিলাম। I'm going in. আমি ডাইসেক্ট করে দিচ্ছি আমার বার্গারটাকে, দেখে মনে হচ্ছে পারফেক্টলি কুকড। দিবি না খেতে, ওপর দিয়ে দে। থ্যাংক ইউ। এবার আমি টেস্ট করে দেখব। তার আগে আমি একটু দেখাই ফ্রেঞ্চ ফ্রাইটা দেখে। হোমমেড, হ্যাঁ পুরোটাই হোমমেড, ভাই বানিয়েছে, একদম ঠিক। সব কিছু কেন হোমমেড, ডিপিং সস থেকে শুরু করে শুধু কেচাপটা শুধু বট করা। ওয়াও, দ্যাট ওয়েট করতে খেতে দেখো, একটু সেভার করবে দেখতে জিনিসটাকে। এটা খাওয়ার পর মনে হয় তুই ম্যাকডোনাল্ডস আর কেএফসিতে যাবি। আর প্রথমত ওখানে যেতে আমার 3 ঘন্টা লেগে যায়, আমি এমনিতেই যাব না। তারপর দাম, ও মাই গড, খুব এক্সপেন্সিভ ওগুলো আমাদের এখানে সব জায়গাতেই। এটা ভাই থ্যাংক ইউ এত এক্সপেন্সিভ জিনিস বানিয়ে দেওয়ার জন্য। লাক্সারি। এবার মেন জিনিসটা যেটা ভাই বানিয়েছে, এই যে ভেতরটা আধা রেখেছে আমার জন্য, আধা নিজে খেয়ে নিয়েছে। তো এইটুকু আমি টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি কি এই স্কিউটা রেখে দেবো? খেতে সুবিধা হবে। আচ্ছা, সাইডে বাইট কর। ও জিভতে জল পেঁয়াজটা সরিয়ে দে অ্যাট লিস্ট, নাহলে অসুবিধা হবে। পেঁয়াজ ভাই তুমি যাও, এত জুসি লাগছে না ভেতরটা চিকেনটা। হ্যাঁ জানিস তো, জুসেস বেরিয়েছে, তারপরে ফ্যাটটা কাজ করেছে, এমাসিফাইজ ফ্যাটটা। সসটা নিয়ে আসি। সসটাও ভাই বানিয়েছে। সব তো দেখালামই আপনাদের, আর আপনারা বানাবেন আর জানাবেন কেমন লাগলো। এখন আমি খেয়ে দেখব। এখন রিয়েলাইজ করছিস কেন আমি হাফ করে দিয়েছিলাম, পুরোটা থাকলে বাইটও করতে পারতিস না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ও
আর 2-3টে বানিয়ে দিবি প্লিজ। সত্যি না? এটা ডিস্টার্ব করছে, আর ফেলে দিলাম। দারুণ লাগছে, মানে দারুণ লাগছে। ইয়ে কর, ম্যাকডোনাল্ডস এর লোকেরা বলে বার্গারের সাথে কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে হয়, মানে ও। লেয়ার করে দে, লেয়ার কর। মানে এটা খেতে গিয়ে আমি এটা ভুলেই যাচ্ছি। এর ভিতর কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ রাখ, এর মধ্যে ওই ভেতরে রাখবো? হ্যাঁ কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাইজ রাখ। রাখছি। সস দিয়ে রাখি, এরকম খুলে রাখি। সসটা হটনেসটা পারফেক্ট আছে না? হুম, আমি হট সসটা জাস্ট র্যান্ডমলি দিয়ে দিয়েছি এটা আইবল করে। ক্রিস্পিটা দাদা, মাইক বললে ভালো আপনারা হতো। শুনতে পাচ্ছেন। দাও, আর এখানে রাখতে হবে না ভাই? হুম। আচ্ছা, আপনারা তো ভাবছেন যে ফ্রেঞ্চ ফ্রাইটা কমে গেল কি করে। এখানে অনেকের হামলা পড়েছে, তাই জন্য আর নেই। এখনো আছে, ফ্রিজে আছে, হ্যাঁ, বানাবো পরে। ফ্রিজে ভাই বানিয়ে রেখেছে, পরে ভাজবে। বাট এখন আপাতত আপনাদের যদি অবশ্যই যদি ফ্রেঞ্চ ফ্রাইজ থেকে বানাতে হয়, সেটা যদি একটা ডিটেইল ভিডিও দরকার, তাহলে কমেন্ট হ্যাঁ এটা বলবেন। যদি আপনাদের জানতে ইচ্ছা করে তাহলে অবশ্যই বলবেন, তাহলে আমরা একদিন ওই ভিডিওটাও আপলোড করার চেষ্টা করব, আপলোড করে দেবো, ওই রেসিপিটাও দেখাবো। আর ভালো তো, বেশি আর একটু বেশি ভেজিস দিলে না বেশি মোটা হয়ে যায়, না, খেতে এটা পারি বেশি না। ভালো লাগে না। এটা Lettuce পারফেক্ট। আর টমেটোস আর পেঁয়াজ ইজ এনাফ। বাট দ্য অনলি থিং ইজ লোকেরা যেটা দেয়, বিদেশে যেটা দেয় আমেরিকাতে, সেটা হলো পিকলড কিউকাম্বারস, ওই পিকলিনেসটার জন্য। ওটা ইচ্ছা ছিল আমার। বাট আমাদের ইন্ডিয়াতে যে পিকলটা আমরা খাই, সেটা একটু বেশি পাঞ্জেন্ট হয়ে যায়। লাইট পিকল হলো একটু ভিনেগার চিবানো কিউকাম্বারস হোক, বা আপনারা যদি কিউকাম্বারস না থাকেন, এক কাজ করতে পারেন, এটা আমি করিনি, কিন্তু আমাদের কাঁচা পেঁয়াজ বেশি ভালো লাগে, তাই আপনারা সিরকা পেঁয়াজ করতে পারেন। সিরকা পেঁয়াজও একটা সাবস্টিটিউট, মানে ওই যে পিকলের সাবস্টিটিউট। সিরকা পেঁয়াজ, ভিনেগার চিবানো পেঁয়াজ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওটাও ওই পিকলের কাজটা করে দেয়। ও, আমি চেটে চেটেই খেয়ে আমি নেবো। বললাম না, ডমিনোজের ফ্রি সাশে অরিগানো সবথেকে টেস্টি সাশে অরিগানো, বাড়ির অরিগানো বেশি টেস্টি এটা। না আমি সত্যি, আর নিয়ে ফ্রি কামাল তো। হ্যাঁ, ফ্রি কামাল কে দেয় বলতো? আচ্ছা, তো আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা। এটা কি ছিল? বন্ধ করতে হতো।